হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। আজকের ক্লাসে টপ 100 ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির র্যাপিড ফায়ার পার্ট 1। এই পার্টে আমরা 100টি পশ্চিমবঙ্গের জিকে সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি, যা তোমাদের আপকামিং WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই ক্লাসটি দেখো, যেহেতু তোমাদের সামনের এক্সাম এবং সময় খুবই কম, এই কারণের জন্য আমরা প্রত্যেকটা প্রশ্ন ওয়ান লাইনার ফরম্যাটে সাজিয়েছি। ঠিক আছে, তো অবশ্যই দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো, প্রথম প্রশ্ন দেখো, প্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা কবে হয়? তো আধুনিক রাজ্য হিসেবে 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হয়। রাজধানী কোনটি? কলকাতা। ভারতের সাংস্কৃতিক ও প্রসাদ নগরী নামে পরিচিত এই কলকাতা। সীমানা। পশ্চিমবঙ্গ কোন কোন দেশের সাথে সীমানা শেয়ার করে? বাংলাদেশ, ভুটান, নেপাল। তিনটি, মনে রাখবে, তিনটি প্রতিবেশী দেশের সাথে সীমানা শেয়ার করে পশ্চিমবঙ্গ। তার মধ্যে বাংলাদেশের সাথে সব থেকে দীর্ঘতম সীমানা, ঠিক আছে, 2217 কিলোমিটার। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য সীমানা কোনটি? অর্থাৎ পশ্চিমবঙ্গ আর ভারতের কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে? তো ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। 5টি। এই নাম্বারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মোট জেলা বর্তমানে কয়টি রয়েছে? 23টি। 5টি প্রশাসনিক বিভাগ কিন্তু বিভক্ত। সরকারি ভাষা কোনটি? বাংলা এবং ইংরেজি। ঠিক আছে। রাজ্য পশু কি হবে? মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। ঠিক আছে, রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। নেক্সট দেখো, রাজ্য পাখি কোনটি? শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। রাজ্য ফুল হয়ে যাবে শিউলি বা শেফালি। রাজ্য গাছ হয়ে যাবে ছাতিম গাছ, যাকে আমরা অলিস্টোনিয়া বা ডেভিল ট্রি বলি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে সান্দাকফু, 3636 মিটার হচ্ছে এর উচ্চতা। প্রধান নদী কী কী রয়েছে? হুগলি, ভাগীরথী, তিস্তা, দামোদর, রূপনারায়ণ। তার মধ্যে এই দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, বাংলার দুঃখ। তারপর দেখো, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জেলাগুলি বাংলাদেশের সাথে সীমানা রয়েছে সেটি কয়টি এবং কি কি? তো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার। মোট কত? 9টি। ঠিক আছে, 9টি মনে রাখবে। মৃত্তিকা। পশ্চিমবঙ্গের যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় যেসব অঞ্চলে, বিশেষত সমভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় পলিমাটি, রাঢ় অঞ্চলে লাল মাটি, মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা এবং সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা। ঠিক আছে। বাংলার ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। তারপর দেখো, কৃষি উৎপাদন। ধান এবং পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতে প্রথম স্থান অধিকার করেছে। মোস্ট ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ প্রথম কৃষি কিসে? ধান এবং পাটে। দার্জিলিং টি 2004 সালে ভারতের প্রথম পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, কত সালে? 2004 সালে জিআই ট্যাগ পেয়েছে। কোথাকার? না ভারতের। তারপর শিল্প কী কী রয়েছে? ইস্পাত শিল্প হচ্ছে দুর্গাপুর, পেট্রোকেমিক্যাল শিল্প হলদিয়া, আর লোকোমোটিভ ইঞ্জিনের জন্য রয়েছে চিত্তরঞ্জন। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম রাজ্যপালকে? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। কত সালে? 1947 থেকে 1948। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, 1947 থেকে 1948। তারপর আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? ডাক্তার বিধানচন্দ্র রায়কে। ঠিক আছে, আর যিনি প্রথম ভারতরত্ন জয়ী মুখ্যমন্ত্রী। ঠিক আছে, প্রথম ভারতরত্ন জয়ী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, 2011 থেকে বর্তমান সময় পর্যন্ত। ঠিক আছে। প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, 2026 সালে এখন পর্যন্ত রয়েছেন প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। তারপর দেখো, আইনসভা। পশ্চিমবঙ্গের আইনসভা কেমন?
না এক কক্ষীয় বিধানসভা? ঠিক আছে, এক কক্ষীয় বিধানসভা। মোট আসন সংখ্যা কত? 294। আর সংসদীয় আসন কত? লোকসভার ক্ষেত্রে 42 আর রাজ্যসভার ক্ষেত্রে 16। ঠিক আছে। তারপর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দেখো পশ্চিমবঙ্গে কী কী রয়েছে? সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রয়েছে এবং শান্তিনিকেতন রয়েছে। ঠিক আছে। এছাড়াও ইউনেস্কো যে ইনট্যাঞ্জিবল হেরিটেজ, যেটা কলকাতার দুর্গাপূজা 2021 সালে দেওয়া হয়। রামসর সাইট পূর্ব কলকাতার জলাভূমি এবং সুন্দরবন জলাভূমিকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের। ক্ষুদ্রতম জেলা হচ্ছে আয়তনে কলকাতা, আর আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে। তারপর দেখো সর্বাধিক জনবহুল জেলা, সর্বাধিক জনবহুল জেলা কোনটি? উত্তর 24 পরগনা। তোমরা কমেন্টে জানাও সর্বনিম্ন জনসংখ্যা বা জনবহুল জেলা কোনটি রয়েছে পশ্চিমবঙ্গের। তারপর দেখো চিকেন স্নেক কোনটাকে বলা হয়? শিলিগুড়ি করিডোরকে বলা হয়। এছাড়াও শিলিগুড়ি করিডোরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ইম্পর্টেন্ট। বিধানসভার প্রথম স্পিকার ঈশ্বর দাস জালান। পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকারের নাম কি? ঈশ্বর দাস জালান। তারপর পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ব্রিটিশ ভারতে? স্যার বার্নস পিকক। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? ফণীভূষণ চক্রবর্তী। প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ 1818। প্রথম ইংরেজি সংবাদপত্র হিকিস বেঙ্গল গেজেট, যেটা 1780 সালে প্রকাশিত হয় এবং এটি হচ্ছে ভারতের প্রথম। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা উপন্যাসের নাম কি? প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুয়াল। ঠিক আছে, আলালের ঘরের দুলাল মোস্ট ইম্পর্টেন্ট একটি উপন্যাস। প্রশ্ন আছে কার লেখা? প্যারীচাঁদ মিত্র, যেটা হচ্ছে বাংলার প্রথম উপন্যাস। তারপর দেখো প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। কত সালে? 1883। প্রথম এশীয় নোবেল জয়ী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে গীতাঞ্জলির জন্য। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন পশ্চিমবঙ্গের? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা এই উপন্যাসটির জন্য। তো প্রশ্ন আছে গণদেবতা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1966 সালে পেয়েছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক আছে। তারপর দেখো প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? আশাপূর্ণা দেবী, যেটার নাম ছিল প্রথম প্রতিশ্রুতি। মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী। এই উপন্যাসটির জন্য 1976 সালে তিনি প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তারপর দেখো প্রথম পাতাল রেলওয়ে, যেটাকে আমরা কলকাতা মেট্রো বলি, 1984 সালে প্রথম এটি এস্টাবলিশড হয়, আর এটি হচ্ছে ভারতের প্রথম গ্রিন মেট্রো। ঠিক আছে, মনে রাখবে। তারপর শিক্ষা ও স্বাস্থ্য, দেখো কলকাতা মেডিকেল কলেজ 1835 এবং কলকাতা ইউনিভার্সিটি 1857। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে সালটি কত সালে প্রতিষ্ঠিত হয়, পরীক্ষায় আসে। তারপর প্রথম অস্কার জয়ী বাঙালি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কিন্তু পেয়েছেন। প্রথম অলিম্পিক পদকজয়ী কে ছিলেন? নরমান পিচার্ড 1900 সালে কলকাতা থেকে। ইংলিশ চ্যালেঞ্জ জয়ী হওয়া প্রথম ভারতীয় মিহির সেন 1958। ইংলিশ চ্যালেঞ্জ জয়ী হওয়া প্রথম ভারতীয় মহিলা আরতি সাহা 1959। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। পশ্চিমবঙ্গের অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে। পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় আলিপুর দুয়ারকে। কেন? কারণ এখানে রয়েছে বিখ্যাত, মনে রাখবে, জলদাপাড়া এবং বক্সা অরণ্য, আর এর মাধ্যমে দিয়েই কিন্তু ডুয়ার্স কিন্তু যাওয়া যায়। ঠিক আছে, এই জন্য। সৌন্দর্যের শহর কোনটি? কোচবিহার। সৌন্দর্যের শহর নামে পরিচিত কোচবিহার। এছাড়াও কোচবিহার কিন্তু তামাক উৎপাদনের জন্য প্রথম পশ্চিমবঙ্গে। ঠিক আছে, কোচবিহার পশ্চিমবঙ্গের প্রথম কিসে? তামাক উৎপাদনে। আমের শহর বলা হয় কাকে? মালদাকে। বিশেষ করে ফজলি আম এবং ন্যাংরা আমের কিন্তু কেন্দ্র হচ্ছে এই মালদা। তারপর অক্সফোর্ড অব দ্য ইস্ট কাকে বলা হয়?
তো নদিয়ার নবদ্বীপকে বলা হয়। ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে। এখানে খনিজ এবং শিল্পের প্রসারের জন্য কিন্তু ভারতের রুর বলা হয়। তারপর দেখো, ভারতের গ্লাসগো বা শেফিল্ড কাকে বলা হয়? ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে, কারণ ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য। পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী বলা হয় ঝাড়গ্রামকে। পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর বলা হয় বাঁকুড়া, বিষ্ণুপুরকে। ছৌ নাচের জন্মভূমি কোথায়? পুরুলিয়া জেলায়। সবচেয়ে খরাপ্রবণ জেলা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে খরাপ্রবণ জেলা হচ্ছে পুরুলিয়া, আর এখানেই কিন্তু ছৌ নাচের জন্য বিখ্যাত। তারপর হুগলি নদীর তীরে অবস্থিত শহরগুলি কী কী রয়েছে? কলকাতা, হাওড়া এবং ব্যারাকপুর, মনে রাখবে। মহানন্দা এবং বালাসহর নদীর তীরে অবস্থিত হচ্ছে শিলিগুড়ি, ইম্পর্টেন্ট। তিস্তা এবং কয়লা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর। এখানেও রয়েছে গরুমারা অভয়ারণ্য। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো, তোরসা নদীর তীরে অবস্থিত কে? তো তোরসা নদীর তীরে অবস্থিত হচ্ছে কোচবিহার। চূর্ণী নদীর তীরে অবস্থিত রানাঘাট, যেটা নদীয়াতে রয়েছে। দামোদর নদীর তীরে অবস্থিত বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। কংসাবতী নদীর তীরে রয়েছে পুরুলিয়া, মেদিনীপুর। রূপনারায়ণ নদীর তীরে রয়েছে তমলুক, যেটা পূর্ব মেদিনীপুর রয়েছে। ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত সিউড়ি। কোপাই ও অজয় নদীর তীরে অবস্থিত বোলপুর, বীরভূম, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে, কলকাতা যাওয়ার পথে মালদার থেকে যখন মুর্শিদাবাদ প্রবেশ করবে দেখবে ফারাক্কা ব্যারেজ পাবে। তো গঙ্গা নদীর উপর অবস্থিত, ঠিক আছে। আর এটা করার মূল কারণ হচ্ছে গঙ্গা, যে দেখবে মুর্শিদাবাদের কাছে যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেখান থেকে একটি ভাগ চলে গেল পদ্মা নামে বাংলাদেশে, একটা চলে গেল হুগলি ভাগীরথী নামে। তো এই যে শাখাটি, এটা কেন করা হয়েছে? তো কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য, ঠিক আছে, জলের যে গভীরতা সেটা বৃদ্ধির জন্য কিন্তু এটা খালটা কাটা হয়েছে। তারপর দেখো, মাইথন এবং তিলাইয়া বাঁধ কোথায় রয়েছে? বরাকর নদীর ওপর, ঠিক আছে, যা দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ। মাইথন এবং তিলাইয়া বাঁধ কোথায়? বরাকর নদী। এছাড়াও পাঞ্চেত বাঁধ রয়েছে দামোদর নদীর উপর। মুকুট মণিপুর বাঁধ কংসাবতী এবং কুমারী নদীর উপরে। আর এটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, মনে রাখবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ম্যাসেঞ্জার বা কানাডা বাঁধ। ম্যাসেঞ্জার বা কানাডা বাঁধ এটা কোথায় রয়েছে? বীরভূম জেলায় ময়ূরাক্ষী নদীর উপরে। ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে ম্যাসেঞ্জার বা কানাডা বাঁধ। তারপর দেখো, তিস্তা ব্যারেজ, যাকে আমরা গাজলডোবা বলি, উত্তরবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প এটি, ঠিক আছে। ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে হয়েছিল, আর এটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা জাতীয় উদ্যানে। রেড পান্ডা কোথায় পাওয়া যায়? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যানে, যা পশ্চিমবঙ্গে অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। হিমালয়ান স্যালামান্ডার, যেটা কেবলমাত্র জোর পোখরি অভয়ারণ্যে অবস্থিত, সেটা কোথায়? দার্জিলিংয়ে। হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায় কোথায়? দার্জিলিংয়ের জোর পোখরি অভয়ারণ্যে। পশ্চিমবঙ্গের বৃহত্তম পাখিরালয় কোথায়? কুলিক পাখিরালয় রায়গঞ্জে রয়েছে, উত্তর দিনাজপুরে, ঠিক আছে। নেক্সট দেখো, বৃহত্তম অভয়ারণ্য কোনটি? আচ্ছা, বৃহত্তম তো পাখিরালয় বললাম, এবার হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম হচ্ছে হ্যালিডে আইল্যান্ড বা চিন্তামণি কর, ঠিক আছে। ক্ষুদ্রতম অভয়ারণ্য হ্যালিডে আইল্যান্ড বা চিন্তামণি কর। এই চিন্তামণি করকে বলা হয় হ্যালিডে আইল্যান্ড। প্রথম কয়লা খনি কোথায়? রানীগঞ্জ। কত সালে? 1774। বিটুমিনাস কয়লা কিন্তু পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে। তামা এবং চুনাপাথর কোথায় পাওয়া যায়? পুরুলিয়ার তামাখুন এবং ঝালদা অঞ্চলে। পুরুলিয়ার তামাখুন এবং ঝালদা অঞ্চলে কী পাওয়া যায়? তামা এবং চুনাপাথর। ডলোমাইট পাওয়া যায় বক্সা জয়ন্তী পাহাড়, আলিপুরদুয়ার। প্রথম পাটকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গের হুগলির রিরসা, 1855। প্রথম চামড়া শিল্প বানতলা, যেটা কলকাতার লেদার্স কমপ্লেক্স, যেটা এশিয়ার বৃহত্তম বা অন্যতম একটি চামড়া শিল্প, ঠিক আছে। সিল্ক বা রেশম শিল্প কোথায় বিখ্যাত? পশ্চিমবঙ্গের
মুর্শিদাবাদ এবং মালদার জন্য বিখ্যাত। সেচ, ঠিক আছে, স্পেশাল ইকোনমিক্যাল জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। পশ্চিমবঙ্গের একটি সেচ অঞ্চল হচ্ছে ফলতা। কোথায় রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনায়। তারপর উষ্ণতম স্থান কোনটি? আসানসোল এবং পুরুলিয়া অঞ্চল। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? বীরভূমের ময়ূরেশ্বরও। তারপরে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে। জনসংখ্যা যদি বলা হয় 9.13 কোটি। ঘনত্ব কত? জনঘনত্ব 1029 প্রতি বর্গ কিলোমিটার। লিঙ্গানুপাত কত? 950 প্রতি 1000 জনে। ঠিক আছে। সাক্ষরতার হার কত? 77.08%। আর সবচেয়ে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর, 87.02%। ঠিক আছে, মনে রাখবে ইম্পর্টেন্ট তথ্যগুলো। তারপর দেখো সর্বাধিক নগরায়িত জেলা। সর্বাধিক নগরায়িত জেলা পশ্চিমবঙ্গের কোনটি? কলকাতা, 100% নগরায়িত। ঠিক আছে। ছৌ এবং তামাং সিলে, এটা কি? তো পুরুলিয়া এবং তামাং সম্প্রদায়ের লোকনৃত্য হচ্ছে ছৌ এবং তামাং সিলে। গম্ভীরা এবং আলকাপ, গম্ভীরা ও আলকাপ হচ্ছে মালদা ও মুর্শিদাবাদের ব্যঙ্গাত্মক লোকনৃত্য। ঠিক আছে। তারপরে রায়বেশে কি? রায়বেশে হচ্ছে বীরভূম ও বর্ধমানের মার্শাল ড্যাশ বা রণকৌশল ভিত্তিক একটি নৃত্য। সিংহিচাম, তুষার সিংহ মুখোশ নৃত্য, যেটা তিব্বতী সংস্কৃতিকে অনুসরণ করা হয়। পরবর্তী দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে। এটা হচ্ছে ইন্দো সারা সৈনিক শৈলীর সাদা মার্বেল স্থাপত্য। হাওড়া ব্রিজ কত সালে? ইম্পর্টেন্ট, 1943। নাট ভোল্টহীন রিভেটিং পদ্ধতির ক্যান্টিলিভার সেতু। ঠিক আছে। তো এই হলো 100টি বাছাই করা প্রশ্নোত্তর। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।